আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজ আমি বাস্তু নিয়ে দু চার কথা বলবো। যেগুলো বলবো এইগুলো মেনে চলতে পারলে বাস্তুর অনেক উপকার হয়, বাস্তু দোষ নষ্ট হয়। প্রথমেই বলি রান্নাঘর বা কিচেন। রান্নাঘর যেখানে আগুন জ্বলে। আমরা জানি আমাদের বাস্তুতে ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু এই যে কোণগুলো আছে, এই অগ্নি কোণ হচ্ছে আগুনের কোণ। এখানে বিদ্যুৎ, কারেন্টে মিটার, রান্নাঘর এই সব থাকলে বাস্তুর পক্ষে যথেষ্ট ভালো। এছাড়া ঈশান কোণে অবশ্যই রান্নাঘর করা উচিত নয়, কারণ বাস্তুদেবের মাথা থাকে এই ঈশান কোণে। এই ঈশান কোণে যাদের বাস্তুদোষ আছে, রান্নাঘর বিশেষ করে আছে, দেখবেন তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে না, মানসিক চঞ্চলতা ভীষণভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ মনের শান্তি, মাথার শান্তি থাকে না। সুতরাং ঈশান কোণকে এড়িয়ে যাওয়া অবশ্যই ভালো। এছাড়া দক্ষিণ দিক মঙ্গলের দিক, আপনি দক্ষিণ দিকে রান্নাঘর করতে পারেন যদি ঈশান কোণে নাই হয়। এই দক্ষিণ কোণ আবার বায়ুকোণেও আপনি করতে পারেন, তবে সবথেকে বেটার হচ্ছে ঈশান কোণে রান্নাঘর করে, অগ্নিকোণে রান্নাঘর করা। এই অগ্নিকোণে যাদের রান্নাঘর আছে, সেই রান্না বাড়ির পরিবারের যারা খাবে তাদেরও পুষ্টি হয় ভালো, এবং যিনি রান্না করবেন তার স্বাস্থ্যও ভালো থাকে। এই রান্নাঘরে যিনি রান্না করবেন তার মুখ অবশ্যই পূর্ব দিকে বা উত্তর দিকে থাকা উচিত, অর্থাৎ পূর্ব দিকে দাঁড়িয়ে রান্না করা অথবা উত্তর দিকে দাঁড়িয়ে রান্না করা। এটা তার পক্ষে খুব ভালো, তার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সেই রান্নায় পুষ্টি লাভ হয় বেশি। উত্তর দিকে অবশ্যই রান্নাঘর হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। যেমন ঈশান কোণে বন্ধ, তেমনি উত্তর দিকেও বন্ধ। এইগুলো একটু মেনে চলুন। এরপর আমরা বলবো স্টাডি রুম। স্টাডি রুম উত্তর দিকে ঘরে পড়াশুনো করা ভালো। আবার উত্তর পশ্চিম দিকের কোণ যে ঘরটা, অর্থাৎ বায়ুকোণ যেটা বলি, এই কোণে বা ঈশান কোণে স্টাডি রুম হওয়া যথেষ্ট ভালো। বাচ্চারা যখন পড়াশুনো করবে, কোনো স্টুডেন্ট যখন পড়াশুনো করবে, সে অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে পড়াশুনো করবে। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তাড়াতাড়ি মুখস্থ হয়, এতে পড়াশুনোর প্রতি তার যত্ন থাকে বেশি। এই পড়াশুনো করার ঘরে অবশ্যই কোনো মেটাল অথবা প্লাস্টিক চেয়ার টেবিল এইগুলোকে ব্যবহার করবেন না। বিছানায় বসে কখনোই পড়াশুনো করা উচিত নয়। কাঠের চেয়ার টেবিলে বসে পড়াশুনো করা অবশ্যই উচিত, তাতে ছাত্রদের অনেক উন্নতি হয়। এরপর আমি বলবো টয়লেট। দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট বা শৌচাগার হওয়া বাঞ্ছনীয়। এই দক্ষিণ পশ্চিম কোণে বাস্তুদেবের পায়ুপথ থাকে। এই দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম করলে সেখানে জলের ব্যবহার করা হয়। পশ্চিম দিক আমাদের ঠান্ডা বা শীতল দিক, আর দক্ষিণ পশ্চিমটা বলা হচ্ছে কেন না, এইখানে বাস্তুদেবের পায়ুপথ পড়ে। সুতরাং এই জায়গায় রান্না করা, এই জায়গায় টয়লেট করা বাড়ির বাস্তুর পক্ষে বিশেষ ভালো। এছাড়া যদি এইখানে জায়গা না থাকে, তাহলে অবশ্যই অগ্নিকোণ এবং ঈশান কোণ বাদ দিয়ে যেদিকে করা যায়, করতে পারা যায়, সেটা মন্দের ভালো। তবে পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট সব থেকে ভালো। এরপর বলবো মাস্টার বেডরুম
মাস্টার বেডরুম কি না, বাড়ির যিনি গৃহকর্তা তিনি কোন রুমটা ব্যবহার করবেন, তার জন্য নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, যেখানে আমি বলেছি পায়খানা বাথরুম হওয়া ভালো, ওই কাছাকাছি এইখানে যে ঘরটি থাকবে সেই ঘরে তার স্বামী স্ত্রী অবশ্যই এই ঘরে রাত্রি যাপন করবে। এই ঘরে রাত্রি যাপন করলে তাদের সন্তান সন্ততিরা ভালো থাকে, বাড়িতে অর্থাগম ভালো হয়, বাড়ির উন্নতি হয়। সুতরাং এই ঘর গৃহকর্তার পক্ষে সব থেকে ভালো। আজকে আমি এই সম্বন্ধে বাস্তু সম্বন্ধে 4টি বললাম, আগেও বলেছি বাস্তু সম্বন্ধে, আবার পরবর্তীকালে বাস্তু সম্বন্ধে কিছু ভিডিও নিয়ে আসবো। কারণ একঘেয়েমি জ্যোতিষের কথা আলোচনা করতে বা আপনাদের শুনতে হয়তো ভালো লাগবে না, একটু মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আমি আজকে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার জ্যোতিষ সম্বন্ধ নিয়ে ভিডিও নিয়ে আসবো। নমস্কার, আজ এই পর্যন্তই।